Hi everyone, this is Prajamal, Instructor General Russia PTI. Today I am going to share with you about prepositions of place and prepositions of movement. I think this lesson is very interesting lesson. শুধু দর্শক, টেন্স যেমন শেখা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমরা টেন্স নিয়ে মাতামাতি করে থাকি বা টেন্স শিখতেই হয়, সেরকম প্রিপোজিশনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টেন্সের পরে পরে। কারণ আমরা সেন্টেন্সের বিভিন্ন জায়গাতে যে প্রিপোজিশনগুলো বসে, কোথায় কার পূর্বে বসে, এগুলো যদি সঠিকভাবে না জানি তাহলে পরে কিন্তু আমরা সঠিকভাবে ইংরেজি বাক্য লিখতে পারবো না, সেন্টেন্স লিখতে পারবো না এবং ভুল হয়ে যাবে। সেজন্য প্রিপোজিশনের গুরুত্ব খুবই। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ স্থান, অর্থাৎ কোনো স্থানের পূর্বে এগুলো বসে প্রিপোজিশনগুলো। অন, ইন, টু, অফ, অ্যাট ইত্যাদি বিভিন্ন ধরনের প্রিপোজিশন রয়েছে। তো সেগুলো কোথায় কখন কিভাবে বসে সেগুলো আজকে খুব মজা করে খেলার ছলে দেখবো আমরা। পুরো ভিডিওটি দেখুন। এই ভিডিওটিতে বেশ কিছু গেমের মাধ্যমে দেখানো হবে এবং কিছু অ্যানিমেশন দিয়ে দেখানো হবে এবং আশা করি ইতিপূর্বে আপনারা এই ধরনের গেমের মাধ্যমে এবং অ্যানিমেশনের মাধ্যমে প্রিপোজিশনের ব্যবহারগুলো হয়তো দেখেননি এবং পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনি খুব মজা পাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। তো আমি লেসনটি শুরু করি। Prepositions of place: on, under, above, below, next to, in front of, behind, near, far from, beside, between, among। এই কয়টি প্রিপোজিশনের ব্যবহার খুব মজা করে দেখাবো। আর এছাড়াও প্রিপোজিশনস অফ মুভমেন্ট দেখাবো এবং মুভমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, অ্যানিমেশন দিয়ে দেখাবো, ভিডিও গেমের মাধ্যমে দেখাবো। তো প্রথমে প্রিপোজিশনস অফ প্লেস, দেন প্রিপোজিশনস অফ মুভমেন্ট। বলটি, হোয়ার ইজ দ্য বল? বলটি বক্সের কোথায় আছে? আমরা বুঝতে পারছি দ্য বল ইজ অন দ্য বক্স, অন দ্য বক্স। হোয়ার ইজ দ্য বল? দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। নেক্সট, হোয়ার ইজ দ্য বল? দ্য বল ইজ অ্যাবভ দ্য বক্স। দেখুন, একদম টাচ হয়ে নেই, বলটি কিন্তু কিছুটা উপরে স্থির হয়ে আছে। যদি এখানে টাচ থাকতো একদম উপরে তাহলে অন ছিল, কিন্তু এখন অ্যাবভ হচ্ছে কেন? খানিকটা উপরে, খানিকটা উপরে, অনেক উপরে হলেও অ্যাবভ হবে। আমরা বলতে পারি দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, আমাদের মাথার উপরে আকাশ আছে, আমরা বলতে পারি। এখানে দেখেন বলটি কিন্তু টাচ করে নেই বক্সটিকে, অনেকটা নিচে আছে, তাহলে আমরা এখানে বলতে পারি বিলো দ্য বক্স। Where is the ball? Next to the box. বলটি পাশে রয়েছে, বক্সের ডান পাশে রয়েছে, তাহলে নেক্সট টু দ্য বক্স। বলটি বক্সের ভিতরে রয়েছে, দ্য বল ইজ ইন দ্য বক্স, ইন দ্য বক্স। যখন ভেতরে থাকবে তখন ইন, উপরে থাকবে তখন ওয়ান, নিচে থাকবে আন্ডার, যখন দূরে, উপরে দূরে একটু খানিকটা উপরে থাকবে অ্যাবভ, খানিকটা নিচে থাকবে বিলো। নেক্সট টু একেবারে পাশে ঠেকে আছে, অথবা একটু যদি ক্লোজ হয়ে থাকে সেটাও নেক্সট টু হবে। যদি ক্লোজ হয়ে থাকে, বক্সে ক্লোজ হয়ে আছে জন্য নেক্সট টু। নেক্সট, এটি সামনে আছে বক্সের, তাহলে দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স। সামনে, এটা পিছনে রয়েছে বক্সে, তাহলে এটা বিহাইন্ড দ্য বক্স, দ্য বল ইজ বিহাইন্ড দ্য বক্স। নেক্সট, এটিও কিন্তু পাশে রয়েছে, নেক্সট টু হতে পারে, আবার আরেকটি একটু অন্যভাবে আমরা নিয়ার দ্য বক্স বলতে পারি। নেক্সট টু এবং নিয়ার সেম, নিয়ার দ্য বক্স। এবার কিন্তু দূরে রয়েছে, আমরা বলতে পারি দ্য বল ইজ ফার ফ্রম দ্য বক্স, ফার ফ্রম দ্য বক্স। এবার বলটির অবস্থান দেখুন, দুটি বক্সের মাঝে রয়েছে, তাহলে আমরা এখানে বিটুইন ব্যবহার করতে পারি। দ্য বল ইজ বিটুইন দ্য বক্সেস, বিটুইন টু বক্সেস। অনেকগুলো বক্সের মধ্যে বলটি রয়েছে, এখানে আমরা বলতে পারি অ্যামাং, দ্য বল ইজ অ্যামাং দ্য বক্সেস। অনেকগুলো বক্স যখন বিটুইন হয়, দুটোর মধ্যে যখন থাকে, আর অনেকগুলোর মধ্যে থাকলে অ্যামাং। আমরা বিটুইনের ব্যবহার করতে পারি দ্য
divide the chocolates বা mangoes between two brothers or two sisters or brothers or sisters, দুজনের মধ্যে অনেকগুলো যখন ভাই বোন থাকবে, divide the mangoes or chocolates or bananas among the box, among the brothers, অনেকগুলো ভাই বোন যখন থাকবে, দুইয়ের অধিক, তখন among। আশা করি বুঝতে পেরেছি। বক্সটি next to, beside, near, same, beside the box, সাইডে রয়েছে, ডান সাইডে বা বাম সাইডেও হতে পারে, সাইডে রয়েছে, এটি হলো beside বা next to। নিয়ার দ্য বক্স, নিয়ার দ্য বক্স একটু একদম ক্লোজ হয় নাই, একটু সামান্য দূরে আছে, নিয়ার কাছাকাছি রয়েছে, কাছাকাছি, নিয়ার দ্য বক্স। নিয়ার, বিসাইড, নেক্সট টু, প্রায় সেম, কাছাকাছি। প্রিপোজিশনস অফ মুভমেন্ট, দেখুন বলটি কোথায়, ইন টু দ্য বক্স, অর্থাৎ বলের গতিটা, মোশন, মুভমেন্ট, বলটা আমরা আবার দেখি একটু খেয়াল করে, আমরা খেয়াল করি বলটা, দেখুন বলটা বাইরে থেকে ভিতরে দিকে ঢুকে গেল, ভিতরে ঢুকে গেল, তাহলে ইনটু দ্য বক্স, দ্যাট ইজ দ্য বল ইনটু, মুভমেন্টটা কি, ভিতরে, বক্সের ভিতরে, ভিতরে গতিটা, এবং সেখানে ঢুকে থেকে গেল। বলটা দেখেন এবার ভিতর থেকে বাইরে চলে গেল, তাহলে এখানে কি হবে, আউট অফ দ্য বক্স, দি বল ইজ আউট অফ দ্য বক্স, বাইরে। ভিতরে প্রবেশ করলো, এখানে একটা গতি ছিল, আবার ভিতর থেকে বাইরে চলে গেল বলটা, আউট অফ দ্য বক্স। বলটা খেয়াল করি আমরা বাম দিকে, বলটা জাস্ট নিচ থেকে উপরে ওয়ান টু দ্য বক্স, গতিটা কোন দিকে, উপর পর্যন্তই, ওখানে ফিক্সড হয়ে গেল, বলটা নিচ থেকে উপরে উঠে বসে গেল উপরে, অন টু দ্য বক্স। এবার খেয়াল করি বলটা উপর থেকে বলটা আবার নিচে চলে আসে, নিচের দিকে যাচ্ছে, অফ দ্য বক্স, একটা অন টু দ্য বক্স, একটা অফ দ্য বক্স, বলটা নিচে পড়তেছে, গতি আছে, যেখানে গতি রয়েছে সেখানে মুভমেন্ট বা মোশন। প্রিপোজিশনস অফ মোশন আমরা দেখতেছি, প্রিপোজিশনস অফ মুভমেন্ট দেখতেছি, মোশন বা মুভমেন্ট। বলটা খেয়াল করুন কোন দিকে যাচ্ছে, দেখেন উপর দিয়ে কিন্তু চলে গেল, ওভার দ্য বক্স, ওভার দ্য বক্স, উপর দিয়ে চলে গেল বলটা, গতি থাকবে এখানে। এবার খেয়াল করুন বলটা বক্সের কোন দিক দিয়ে যাচ্ছে বা কোথায় যাচ্ছে, দেখুন। এবার নিশ্চয় বুঝতে পারছেন, আন্ডার দ্য বক্স, নিচ দিয়ে গেল, আন্ডার দ্য বক্স, নিচে অবস্থান করলেও আন্ডার দ্য বক্স হয়, আর গতি থাকলেও আন্ডার দ্য বক্স আমরা দিতে পারি। এবার খেয়াল করুন বলটা নিকট থেকে দূরে চলে গেল, অ্যাওয়ে ফ্রম দ্য বক্স, অ্যাওয়ে ফ্রম দ্য বক্স, নিকট থেকে দূরে চলে গেল। এবার আমরা একটু খেয়াল করি বল কোথা থেকে কোথায় যাচ্ছে, বলটা নিচ দিয়ে আবার উপরে যাচ্ছে, চারিদিক দিয়ে ঘুরতেছে, তাহলে নিশ্চয়ই এবার হবে দি বল ইজ অ্যারাউন্ড দ্য বক্স, অ্যারাউন্ড দ্য বক্স, অ্যারাউন্ড, চারদিক দিয়ে ঘুরছে, গতিশীল। এবার খেয়াল করি দুটো পথ রয়েছে, সিঁড়ি রয়েছে, দুটো সিঁড়ি, প্রথম সিঁড়িটিতে কি ঘটছে আমরা দেখি, বলটি দেখুন নিচ দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে, তাহলে আপ দ্য স্টেয়ার্স, দ্য বল ইজ আপ দ্য স্টেয়ার্স। নেক্সট সিঁড়িটা দেখি, পরবর্তী সিঁড়িটা কি ঘটতেছে, বল উপর থেকে নিচে নামছে, তাহলে এটা নিশ্চয় ডাউন, আপ অ্যান্ড ডাউন বিপরীত, ডাউন দ্য স্টেয়ার্স, ডাউন দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে নিচে নামছে। এবার দুটো রাস্তা দেখতে পাচ্ছি, বাম দিকে একটি, ডান দিকে একটি, মাঝখানে ফাঁকা রয়েছে, তো বাম দিকের রাস্তা দিয়ে কি চলতেছে আমরা দেখি, হ্যাঁ একটি বল রাস্তা বরাবর চলে যাচ্ছে, রাস্তা বরাবর, তাহলে অ্যালং দ্য রোড, দ্য বল ইজ অ্যালং দ্য রোড। আমরা বলতে পারি দি বাস ইজ রানিং অ্যালং দ্য রোড,
এবার দ্বিতীয় পথটাতে আমরা দেখি বল কিভাবে যাচ্ছে। হ্যাঁ, এই প্রান্ত থেকে ও প্রান্ত দিয়ে চলে গেল, ক্রস করে চলে গেল। তাহলে কি হবে এটা? অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস দ্য রোড যখন ক্রস করবে। আর যখন বরাবর যাবে তখন অ্যালং দ্য রোড। নদীর তীর আমরা নদীর তীর বরাবর হাঁটতেছি। উই আর ওয়াকিং অ্যালং দ্য রিভার ব্যাংক, উই আর ওয়াকিং অ্যালং দ্য রিভার ব্যাংক, নদীর তীর বরাবর আমরা হাঁটতেছি। আর রিভার সাইড, উই আর ওয়াকিং অ্যালং দ্য রিভার সাইড, তাহলে অ্যালং। আর যখন নদীর এপার থেকে ওপার সাঁতরে চলে গেল তখন অ্যাক্রস, রাস্তা এপার থেকে ওপার চলে গেল অ্যাক্রস। এবার আমরা খেয়াল করি বলটা কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে। জাস্ট পাস্ট দ্য বক্স, অতিক্রম করলো, জাস্ট এই প্রান্ত থেকে ও প্রান্তে গেল, এই সাইড থেকে ওই সাইডে গেল, বলটা গতিশীল। পাস্ট দ্য বক্স, বলের দিকে খেয়াল করুন। টুয়ার্ড দ্য বক্স, অর্থাৎ বক্সের দিকে বলটা যাচ্ছে। বক্সের ভিতরে যাবে এমনটি না, বক্সের সাইড দিয়ে চলে যেতে পারে অতিক্রম করে। তো যখন চলে যাবে তখন টুয়ার্ড দ্য বক্স। আমরা আরো উদাহরণ দিতে পারি যে আমি বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ড দ্য মার্কেট। আমার মার্কেটে যে থাকতে হবে এমনটি না, মার্কেট করার উদ্দেশ্য না, বাজারের দিকে হয়তো ঘোরাফেরার জন্য বা আড্ডা দেওয়ার জন্য যাচ্ছি, মার্কেট করার জন্য নাও হতে পারে, সেক্ষেত্রে টুয়ার্ড দ্য। অথবা আমি বাজারের পাশে হয়তো একটি মাঠ আছে, সেখানেও যেতে পারি, বা একটি ক্লাব আছে, সেখানেও যেতে পারি, যেন টুয়ার্ড। সেখানে নির্দিষ্ট করে আমি বাজার করতে যাচ্ছি এমনটি না, যদি নির্দিষ্ট করে হয় তাহলে টু হবে। আর যদি টুয়ার্ড হবে কখন? যখন নির্দিষ্ট নয়, যেমন বাজার করতে যাচ্ছি না, টুয়ার্ড দ্য বক্স। আমি বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ড দ্য মার্কেট। আমি মাঠের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ড দ্য ফিল্ড। ওকে, এবার একটু খেয়াল করি। হ্যাঁ, বলটা ভিতর ভিতর চলে গেল টিউবের ভিতর দিয়ে। থ্রু, আমরা থ্রু বলতে পারি, থ্রু দ্য টিউব, থ্রু দ্য টিউব। বলটা ভিতর দিয়ে কিন্তু চলে গেল টিউবের ভিতর দিয়ে, এ প্রান্ত থেকে ও প্রান্ত বেরিয়ে গেল গতিশীল। এতক্ষণ আমরা প্রিপজিশনস অফ প্লেস এবং প্রিপজিশনস অফ মুভমেন্ট দেখলাম। প্রিপজিশনস অফ আরো টাইম রয়েছে, আরো অনেক ব্যবহার রয়েছে, আজকে সেগুলো দেখাবো না, অন্য একটি লেসনে আমরা দেখাবো এরকম মজা করে অ্যানিমেশন দিয়ে। এখন গেম আমরা দেখবো, কার্ড গেমের সাহায্যে প্রিপজিশন অফ প্লেস দেখি। দেখুন, মজাদারি একটি গেম আমরা দেখাচ্ছি। র্যান্ডম কার্ডস অ্যাসেসমেন্ট প্রিপজিশনস অফ প্লেস আথার্থ জামেল হক। আমি এই গেমটি তৈরি করেছি এবং এটি দেখুন, স্টার্টে আমরা ক্লিক করব এবং কার্ড আসবে, কার্ডের উপরে ছবি থাকবে এবং বলতে হবে প্রিপজিশন কোন জায়গাতে অবস্থান। একটা একটা করে কার্ড আসবে, ডিলে আমরা যখন ক্লিক করব তখন দেখা যাবে কার্ডটি উল্টে যাবে। আমরা ডিলে ক্লিক করব, ডিল, কার্ডটি উল্টে এখানে চলে আসবে। হোয়ার ইজ দ্য বল? একটি ঘরের মানে সামনে না পিছনে না সাইডে, কোথায় বলটা? উত্তর দিতে হবে আপনাকে দর্শক। হোয়ার ইজ দ্য বার্ড? পাখিটি কোথায়? উপরে, নিচে, বা খানিকটা উপরে? কি হতে পারে চিন্তা করুন এবং কমেন্ট বক্সে লিখুন। হোয়ার ইজ দ্য বার্ড? এই নীল পাখিটি কোথায় অবস্থান করছে? কমেন্ট বক্সে লিখুন। প্রতিটি কার্ডের উত্তরগুলো কমেন্ট বক্সে লিখবেন। হোয়ার ইজ দ্য বক্স? বক্সটি কোথায়? চিন্তা করুন, উত্তরটি আপনার খাতায় লিখুন এবং কমেন্ট বক্সে অন্তত একটি দুইটি অন্তত উত্তর লিখবেন আপনি। হোয়ার ইজ দ্য বল? হোয়ার ইজ দ্য ডগ? টেবিলটির উপরে, নিচে, সাইডে, পাশে, কোথায়, দূরে, কাছে, কোথায় আছে? হোয়ার ইজ দ্য ডগ? হোয়ার ইজ দ্য র্যাট? ইঁদুরটি কোথায়? দেখা যাচ্ছে দুটি বক্সের মাঝে রয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে বিটুইন হবে। হোয়ার ইজ দ্য ক্যাট? বিড়ালটি কোথায় অবস্থান করছে? হোয়ার ইজ দ্য বয়? বালকটি বক্সের সামনে, পিছনে, সাইডে, কোথায় আছে? প্রিপোজিশনগুলো আপনি কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি দেখবেন এবং যে কয়টি প্রশ্ন রয়েছে সে কয়টি প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে আপনি লিখবেন। আপনাকে যাচাই করার জন্য বা আপনাদেরকে যারা এতক্ষণ প্রিপোজিশন অফ প্লেসেস, প্রিপোজিশনস অফ প্লেস এবং প্রিপোজিশনস অফ মুভমেন্ট দেখলেন, এবার মুভমেন্টের একটি গেম আমরা দেখাবো। প্লেসের আরো কিছু প্রশ্ন আমরা দেখি, তারপর আমরা মুভমেন্টের গেমটি দেখব।
হোয়ার ইজ দ্য ক্যাট, আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে, অর্থাৎ ক্যাটটি কোথায় আছে। অ্যাবভ দ্য ডগ। হোয়ার ইজ দ্য ডগ, নিশ্চয় উল্টা হবে বিলো, বিলো দ্য ক্যাট। হোয়ার ইজ দ্য ডগ, হোয়ার ইজ দ্য ক্যাট। এখানে একটি ফায়ার হাউস দেখা যাচ্ছে, এবং ফায়ার হাউসের কোন দিকে আছে, সাইডে আছে, সামনে আছে, পিছনে আছে, নিশ্চয় এটা হবে ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার প্লেস। হোয়ার ইজ দ্য ডগ, দেখুন তো চেয়ারের পিছনে আছে না, বিহাইন্ড দ্য চেয়ার। হোয়ার ইজ দ্য ডগ। এবার ডগটি দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি। হোয়ার ইজ দ্য নেক্সট টু দ্য বয়, বালকটির কাছে আছে, কাছাকাছি রয়েছে। নেক্সট টু, নিয়ার আমরা এগুলো ব্যবহার করতে পারি। বিসাইড। হোয়ার ইজ দ্য র্যাট, আমরা দেখতে পাচ্ছি একটি ড্রয়ারের ভেতরে অবস্থান করছে, তাহলে এখানে ইন দ্য ড্রয়ার, দ্য র্যাট ইজ ইন দ্য ড্রয়ার। হোয়ার ইজ দ্য ডগ, একটি কুকুরটি একটি এর উপর বসে আছে, ম্যাটের উপর বা একটি বেডের উপর, আমরা বলতে পারি অন দ্য রাগ, রাগ আমরা বলতে পারি। হোয়ার ইজ দ্য মাউস হতে পারে, হোয়ার ইজ দ্য মাউস, দুটো বিড়ালের মাঝামাঝি অবস্থান, তাহলে বিটুইন, এখানে বিটুইন দ্য ক্যাটস, বিটুইন টু ক্যাটস, দুটোর মধ্যে হলে বিটুইন, আর অনেকগুলোর মধ্যে হলে এমন। এবার প্র্যাকটিস প্রিপোজিশনস অফ মুভমেন্ট বাই ক্লাউড গেম, খুবই মজাদারি গেমটি, দেখুন লক্ষ্য করে। এতক্ষণ আমরা প্রিপোজিশনস অফ প্লেসের যে গেমগুলো দেখলাম এবং টেস্টগুলো দেখলাম, এবার যে টেস্টটি আমরা করব সেটি হলো ক্লাউড গেমের মাধ্যমে প্রিপোজিশনস অফ মুভমেন্ট। এই গেমটি আমি তৈরি করেছি আপনাদের জন্য, আনন্দ দেওয়ার জন্য, এবং বিনোদনের মাধ্যমে আমরা এই যাচাই করব। তো আমরা এখানে কিছু উপর দিয়ে আসবে, তো আমাদের নিচে ক্লিক করতে হবে যে কোনটি সঠিক। উপর দিয়ে স্টেটমেন্ট আসবে, এই যে প্লেনে দেখেন স্টেটমেন্ট, আন্ডার দ্য বক্স, এখন নিচের কোন ছবিটি সঠিক হবে? আন্ডার দ্য বক্স, আন্ডার দ্য বক্স, হ্যাঁ কারেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি ছিল, তার মধ্যে কোনটি আন্ডার দ্য বক্স? ওভার দ্য বক্স। এবার ওভার দ্য বক্স নিশ্চয়ই আন্ডারের বিপরীত, ওভার, ইয়েস, ওভার দ্য বক্স, উপর দিয়ে চলে যাচ্ছে, গতিশীল। এবার দেখুন থ্রু দ্য টিউব, নিশ্চয়ই টিউব এখানে একটি রয়েছে এবং ভিতর দিয়ে বলটি যাচ্ছে, তাহলে থ্রু দ্য টিউব। খুব মজাদারি এই গেমগুলো এবং খুব ভালো। অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস দ্য রোড, রোডের প্রান্ত থেকে প্রান্ত বলটা চলে যাচ্ছে, তাহলে কোনটা হবে? অ্যাক্রস দ্য রোড, হ্যাঁ সঠিক। এবার আউট অফ দ্য বক্স, একটি ছবি রয়েছে, অতএব এটি ভিতর থেকে বাইরে যাচ্ছে বলটি, আউট অফ দ্য বক্স, আর বাইরে থেকে ভিতরে ঢুকলে ইনটু দ্য বক্স। শুধু দর্শক শ্রোতা, 5টি প্রশ্ন ছিল, 5টি সঠিক উত্তর, 55 সেকেন্ড, 55.2, 55.2 সেকেন্ডস এখানে সময় লেগেছে। লিডার বোর্ড রয়েছে, লিডার বোর্ডের নাম উঠে যাবে, যদি ক্লিক করি নাম থেকে যাবে। শো অ্যান্সারে ক্লিক করলে অ্যান্সারগুলো দেখা যাবে, স্টার্ট এখানে ক্লিক করলে খেলাটি আবার শুরু করা যাবে। এগুলো যদি আপনি লিঙ্ক চান, আমি লিঙ্ক দেবো, কমেন্ট বক্সে লিখতে হবে যে এই খেলাগুলোর লিঙ্ক দেন, তাহলে আপনারা লিঙ্কের সরাসরি অনেকগুলো খেলা পাবেন, হাজার হাজার গেম পাবেন এরকম। আমি গেমগুলো লিঙ্ক আপনাদের দিয়ে দেবো, যদি আপনারা চান কমেন্ট করুন, কমেন্ট বক্সে লিখুন যে আমি লিঙ্ক চাই। তো শুধু দর্শক, যদি আমার এই পরিশ্রম, যদি আপনাদেরকে আমার এই লেসনটি ভালো লাগে, প্রিপোজিশনস অফ প্লেস এবং প্রিপোজিশনস অফ মুভমেন্ট, তাহলে আমি প্রিপোজিশনের উপরে আরও একটি ক্লাস করবো, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ আরও এরকম ধরনের অনেক ব্যবহার রয়েছে প্লেসের উপর, সেগুলো আমি দেখাবো। সে পর্যন্ত ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে দেন বন্ধুদের মাঝে, তাহলে আমার শ্রম সার্থক হবে বলে আমি মনে করি। তো আজ এ পর্যন্তই, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের লেসনটি শেষ করছি। দিস ইজ দ্য এন্ড অফ দ্য লেসন, বাট ইউ ক্যান লিসেন and watch this lesson as many times as you like. Thank you so much. Allah Hafiz.